একটা সংগঠন আছে এনসিপি, তাদের এখন নিবন্ধন বানিয়ে তাদের কিছু নেতাকর্মীদের ইশারায় সরকার চলে। আমরা যেরকম মাছে ভাতে বাঙালি, আমার মনে হয় যে আমরা দুর্নীতিতে বাঙালি। যদি দুর্নীতি না হইতো সিঙ্গাপুর মালয়েশিয়া অনেক আগেই হতো। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আমি কিন্তু সাধারণ জনগণের কথা শুনতে আজকে এসেছি মিরপুরের শাহ আলী এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সরকারের নানা ধরনের প্রকল্পের খবর আসছে গণমাধ্যমে এবং একই সঙ্গে দুর্নীতির খবরও বেরোচ্ছে সেখান থেকে। মূলত এই সরকারের সময়ে এই বিভিন্ন ধরনের প্রকল্পের দুর্নীতির বিষয়ে সাধারণ মানুষ কি মনে করছেন এ ধরনের খবর? আসলে দুর্নীতির বিষয়টা বাংলাদেশের একটা ঐতিহ্য বলা যায়, কারণ এটা বিভিন্ন সরকার আমলে দুর্নীতি হয়ে আসছে, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে যা হচ্ছে এটা এই সরকার তো নির্বাচিত সরকার না, আর ওনার রাষ্ট্র পরিচালনার জন্য যেই লোকজন বা এমপি মন্ত্রী থেকে শুরু করে পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে যা যা প্রয়োজন এগুলো কিন্তু তার সেট আপ নাই। এবং আমরা শুনতে পাচ্ছি বা কিছু কিছু ক্ষেত্রে দেখতেও পাচ্ছি যে একটা সংগঠন আছে এনসিপি, তাদের এখন নিবন্ধন বানিয়ে তাদের কিছু নেতাকর্মীদের ইশারায় সরকার চলে। তো সেক্ষেত্রে দুর্নীতিটা অস্বাভাবিক কিছু না এই সরকারের দ্বারা। হয়তো সরকার চায় না, কিন্তু কোনো না কোনো চাপে দুর্নীতি হচ্ছেই, এটা বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমরা যেরকম মাছে ভাতে বাঙালি, আমার মনে হয় যে আমরা দুর্নীতিতে বাঙালি। আমাদের প্রবাদটা চেঞ্জ করা প্রয়োজন। সরকার যে কাজগুলো হাতে নিয়েছে কাজগুলো করতেছে, কিন্তু সেখানে দুর্নীতি হচ্ছে। যেমন এই দুর্নীতি এই উপদেষ্টারা বন্ধ করতে পারতেছে না, কারণ সাথে একটা চক্র আছে জড়িত। উন্নয়নও আছে, দুর্নীতিও আছে। নির্বাচিত সরকার থাকলে এটার জবাবদিহিতা আছে, আমি সেটাই চাই। যে বাংলাদেশে যে শেখ হাসিনা পালিয়ে গেছে তার থেকে শিক্ষা নিয়ে আগামী যে রাষ্ট্র যারা পরিচালনা করবে, এই শিক্ষা যদি তারা শিক্ষিত না হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। যদি দুর্নীতি না হইতো সিঙ্গাপুর মালয়েশিয়া অনেক আগেই হতো। এখন যদি সামনে যদি দুর্নীতি না হয় আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে উন্নত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে অভ্যুত্থান হয়েছিল, তার আগে এই আন্দোলন দমানোর জন্য নানা ধরনের ফোন আলাপ ছিল নেতাদের সঙ্গে, সেখানে দমনের নানা প্রক্রিয়াও তিনি বলছিলেন। কিন্তু এর পরবর্তীতে এই দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অনুশোচনা শোনা যায়নি। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? ক্ষমা চাওয়া উচিত, এটা পারবো না যদি সরকারের কিছু করতে পারবো না ইনশাল্লাহ। ফোন আলাপে আমরা যে রেকর্ডিং পাচ্ছি, আজকে দেখেন সে বিদেশে চলে গেছে, এনডিএস পলায় গেছে, তারপরও তার যে ফোন রেকর্ডিংয়ে যে ধরনের বাংলাদেশের মানুষের জন্য হুমকি, সেটা 17 বছরের মানুষ কিন্তু বুঝতে পারেনি। জিম্মি ছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র, সে কিন্তু তার পক্ষে নিয়ে কিন্তু মানুষকে জিম্মি করে রেখেছিল। শেখ হাসিনা যেহেতু হুমকি দেয় বাংলাদেশের মানুষকে থামানো করতে পারবে না। শেখ হাসিনা দেশটারে হুমকির মাধ্যমে আরো বলতেছে, ওরা চাইতেছে যে ওরা এখনো আছে, এই কারণে ওরা অনেক হুমকি দিতেছে। শেখ হাসিনা যাওয়ার পর বর্তমানে যে সরকার আছে, এই সরকারও তো দেখতে আছি যে পরিস্থিতি বেশি ভালো দেখতে আছে। এখন একজন গেছে আরেকজন আসতেছে, এত মনে বুঝেন দেশের একটা পরিবর্তন। মানুষ জনগণ সবাই ভালো চায়, সবাই ভালো চায় যে একজনও কর্ম করে খাইতে পারে বা মানুষ ভালো মতন চলতে পারে, শান্তিভাবে থাকতে পারে। এটাই সবাই বাংলাদেশে এটাই সবাই চায়। সেভাবে হুমকি কোনো কাজ করতে পারবে না বাংলাদেশের জনগণের কাছে। আর সে জনগণের স্বৈরাচারী প্রমাণ হয়ে গেছে। তার তো ক্ষমা চাওয়া দরকার। যে কাজ করছে এগুলো তো বাইরেই করছে। হ্যাঁ, যদি ক্ষমা চায় জনগণও খুশি, মানুষও খুশি, সবাই ভালো থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।